আমার মা যখন মারা গেল, একজনের কাছ থেকে এত খারাপ আচরণ পেয়েছি যে আমি কখনো ভাবতেও পারি না যে তার কাছ থেকে এত খারাপ আচরণ পাবো আমি। আমি আমাদের বাড়িতে গেছি, মানুষের মধ্যেই ভুল হয়ে থাকে। আমি যখন বাসায় চলে আসবো, আমার সাথে এত খারাপ আচরণ করছে যে আসলে বলে বোঝাতে পারবো না। তারপরও আমার বাবার কবরের সামনে এসে দাঁড়াইছি। দাঁড়ানোর পর তার কাছে বললাম, হাত ধরে বললাম যে হ্যাঁ আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। সে কী করলো, হাতটা আমার হাতের দিকে ঝ্যাংটা মেরে একদম সরিয়ে দিল। তারপরে সে চলে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বাবার কবরের সামনে, যে তখন একাই কান্না করলাম যে মাও মারা গেছে, বাবাও নেই। আসলে এই পৃথিবীতে আপনজন তো কাউকে পাচ্ছি না। আর যাদের এত করেছি আমি, আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদের করেছি, তারা এত খারাপ আচরণ করবে আমার সাথে আমি আসলে কখনো ভাবতেও পারি নাই। তারপর আমি চলে এসে পড়েছি বাসায়। সারা রাস্তা একটু মন খারাপ ছিল, চোখ দিয়ে খারাপ লাগলো, একাই পানি পড়লো। আসলে কোনো কিছু তখন চিন্তা করলাম যে মা বেঁচে নাই, মার কাছে বলতাম। আসলে মনের অনেক সময় অনেক কষ্ট কথা কিন্তু কারো কাছে বলা যায় না এক মাকে ছাড়া। মাকে কিছু বললে পারা মা আসলে বলতো যে ওরা এইরকমই। আর আমার মা এমনই লোক ছিল যে কারো দুর্নাম কখনো করতে দিত না, আর বলতো যে কারো দুর্নাম কখনো করবা না, করলে পারা ও যে গুনাহ করতেছে গুনাহ আবার তোমার হবে। কারো দুর্নাম করবা না, একজন অন্যায় করছে থাক করুক, ধৈর্য করে থাকবা, সহ্য করে থাকবা, দেখবা তোমারই ভালো হবে। যে তোমার সাথে খারাপ আচরণ করেছে দেখবা তারই ক্ষতি হবে, তোমার কোনো কিছুই হবে না, সব সময় বলতো। আর কারো দুর্নাম কখনো করতে দিত না। আর মাও কারো দুর্নাম করতো না, পছন্দ করতো না। বলতো যে নিজের গুনাহ করবা না, দেখবা যে অন্যজনের একটা দুর্নাম করে না, সেই গুনাহ তোমার ভাগ হয়ে যাবে। দেখা যাবে উনি যে গুনাহটা করতেছে ওই গুনাহটা আইসা পড়বো, তার জন্য কখনো কারো দুর্নাম করতে দেয় না। তারপর সেই লোকটাকে আমি বললাম যে ভুল হয়েছে, আমারই ক্ষমা করে দেয়। সে যে এত খারাপ আচরণ করব কখনো ভাবি নাই। আর তার নামটাও আমি বলবো না, বলারও কোনো প্রয়োজন আসে না। আর সে ভিডিওটা দেখলে বুঝবে যে কে আমার সাথে এত খারাপ আচরণ করেছে। আর আপনজন যখন, মা বাবা কিন্তু সবারই আপনজন। মা সন্তান যেরকমই থাকুক, তারপর মার কাছে কিন্তু সন্তান অনেক ভালো। আমার মাকে আমি একটা মেয়ে হিসাবে, একটা সন্তান হিসাবে যতটুকু করার দরকার আমি করেছি, ওগুলো আর বলতে চাই না, একমাত্র আল্লাহ দেখেছে। মার কথা মাঝে মাঝে অনেক কথাই মনে পড়ে, তখন আর ভালো লাগে না কিছু, অনেক কষ্ট পায়, কান্না আসে। তারপরে নিজের সংসার তো, আর আমি যদি একটু অসুস্থ হয়ে যায় তাহলে কিন্তু আমার বাচ্চারাও একটু কষ্ট পাবে। সব মিলিয়ে আমি এখন একটু ভালো থাকতে চাই। আমার মাকে আমার ফুপুরা অনেক কষ্ট দিয়েছে, তারপরও মা কিন্তু স্বামীর ঘর ছেড়ে অন্য কোথায় কিন্তু যেতে চায় না। আমার মামাদের কিন্তু যখন বাবা মারা গেছে অনেক কিছু, অবশ্য মামাদের বাড়িতে থাকতে পারতো,
ননদের বাড়ি। তারপরও মা সবসময় বলতো যে কখনো যদি কেউ বিপদে পড়ে কারো কাছে যাওয়াটা ঠিক হয় না, তখন নানান কথা বলবে। তার জন্য আমার মামার বাড়ি নানুর কাছে আমার মা থাকে নাই। আসলে স্বামীর ঘর যেরকমই থাক, ভাঙ্গা ঘর থাকলেও কিন্তু স্বামীর ঘরে থেকে অনেক শান্তি। আর মা সবসময় আমাদের বাবার ঘরেই থাকতে চেয়েছে, কোথায় যেতে চায় না। আব্বা যখন মারা গেছে, আমার ফুফুরাই কিন্তু আমার মাকে অনেক কষ্ট দিয়েছে। আমার ফুফুরা আমার মাকে ধরে অনেক সময় মার দিয়েছে। তখন আসলে আমরা কিছু বলতে পারি না, ছোট ছিলাম। আর আমার মাকে আমার দাদার বাড়ি থেকে খেদাতে কিন্তু অনেক চেষ্টা করেছে আমার ফুফুরা, চাচারা সব সময় বলতো আমার মাকে যে তোমার 5 মেয়ে, তোমার মেয়েদের বিয়ে দিলে কার কাছে থাকবা, আমাদের কাছে থাকতে হবে। অনেক কথা বলছে। ইনশাল্লাহ আমার মা কিন্তু কারো কাছে থাকতে হয় নাই। আর মেয়েরাই কিন্তু মার পাশে, আমরা সব সময় মাকে আগলিয়ে রাখতাম। আর মাও সবসময় আমাদের কাছে থাকতে চাইতো। আর মা আমার আব্বার ঘরে থাকতো, আর যখন ভালো না লাগতো তখন আমাদের কাছে আসতো। আসলে মাকে হারিয়ে এখন বুঝতেছি যে যখন বাবা মারা গেছিল তখন এতটা কষ্ট পায় নাই। বাবা যখন মারা গেছিল তখন কিন্তু মা বেঁচে ছিল বলেই কিন্তু এতটা কষ্ট পায় না। তারপরেও পেয়েছি, যখন আব্বার কথা মনে পড়ছে তখন খারাপ লাগছে, কষ্ট লাগছে। আর মা এখন নাই, এই কথা যদি মনে হয় বাবা নাই মা নাই, যখন এই কথা মনে পড়ে তখন অনেক কষ্ট পায়। তখন আর ভালো লাগে না কোনো কিছু। তারপরে আমার নিজের সংসারে কাজ করতে এমনি অনেক ভালো লাগে। আমার মা অনেক সময় বলতো তুমি সারা দিন কাজ করো, তুমি একটু রেস্ট নাও না, দিনে একটু ঘুমাও না। আর আমার দিনে ঘুমাইতে ভালোও লাগে না, আমার কাজ করতে অনেক ভালো লাগে। আমার সংসার, আমার একটা মেয়ে কিন্তু যখন স্বামীর ঘরে আসে তখন কিন্তু তার স্বামীর ঘরটা কিন্তু একটা মেয়েই পারে সুন্দর করে গুছিয়ে রাখতে, তার সংসারটা অনেক ভালোভাবে রাখতে চায়। কিন্তু আমার সবসময় আমার সংসারে কাজ করতে অনেক ভালো লাগে। আমার বসে খেয়ে একজনে রান্না করে দিবে আর বসে খাবো, ওগুলো আমার পছন্দ না। নিজে রান্না করব, নিজে রান্না করে খাবো, একটা শান্তি অন্যরকম। আর নিজের সংসারে কাজ করাটাই কিন্তু অনেক ভালো লাগে। আর কথা বলতেছি আপনাদের সাথে, ভালো লাগতেছে। অনেক সময় মনটা একটু খারাপ থাকে, মনে হয় যে কারোর সাথে কথা বললে কারোর সাথে ভালো লাগবে। আর সময় পেলে তো আমি সবসময় যতটুকু সংসারে পারি সময় দেই। আর আমার ফুফুরা আমার মাকে অনেক কষ্ট দিয়েছে। আমার মাকে আমার দাদার বাড়ি থেকে খেয়ে দিতে অনেক চেষ্টা করছে আমার মাকে। কিন্তু আমাদের রান্না একটা ঘর ছিল, ওই ঘরে আমার ফুফাতো ভাই রাব্বি আর রকি দুজনে মিলে আগুন ধরে দিয়েছিল, মাকে খেদাতে চেয়েছিল। তারপরে ইনশাল্লাহ মা আমার দাদার বাড়ি ছিল। আমার ফুফুরা কিন্তু আমাদের কোনো সয় সম্পত্তি কিছু দেয় না, সম্পূর্ণ তারাই লিখে নিয়েছে। তারপর আব্বা বেঁচে থাকতে একটু ফুফুর অংশ কিনেছিল। আর আমার আব্বা মা সবসময় বলতো যে আমার ছেলে নাই, মেয়ে, আমি জায়গা জমি দিয়ে কী করব, থাক, দরকার নাই। আর আমার ফুফুরাই কিন্তু আমাদের ঠকাইছে, আমাদের কোনো জায়গা জমি কিচ্ছু দেয় না, তারা সব লিখে নিচ্ছে। আর তারপরেও মাকেও অনেক কষ্ট দিয়েছে, ফুফুরাও কষ্ট দিয়েছে, চাচাটাও কষ্ট দিয়েছে, ফুফাতো ভাইরাও কষ্ট দিয়েছে। আমরা তখন কিছুই বলি নাই, যে থাকা কিছু বলার দরকার নাই, একমাত্র আল্লাহই দেখবে।
কার দোষ কার অন্যায় আমরা সবসময় আল্লাহর হাতে ছেড়ে দিতাম। আমাদের মা যখন একটু কোথায় যদি যাইতো তাহলে ঘরে ডাল চাল তেল সব কিছু বের করে নিয়ে যেত। আমার মা যে রান্না করবো সে রান্নাটা করতে পারতো না। আমার বাবা যখন মারা গেল তখন এরকম করতো। পরে আস্তে আস্তে আমরা বড় হলাম বা কিছু করলো তখন আর এরকম করতে পারে না। অনেক কষ্ট দিয়েছে আমার ফুপুরা আমার চাচারা। থাক ওগুলো কিছু মনে করি না। মানুষই জানে যে বাবা মারা গেলে চাচারা আদর করে। আসলে আমরা আমাদের সেই কপাল নিয়ে আমরা জন্মই নেই না যে আমাদের চাচারা ফুপুরা আমাদের আদর করবে। কখনো এরকম আমাদের ফুপুরা আমাদের কখনো আদর করে নাই, ভালো মুখের একটা কথাও কোনো দিন বলে নাই। আমার মা মারা গেছে তাই একটু সময়ের মধ্যে এসেছিল দেখে আবার চলে গেছে। ভালো মন্দ কোনো একটা কথা না কোনো একটা মানুষের যে একটা বুঝ দেয় যে থাক গা, তোমার মা বাবা মারা গেছে তাই গেছে আমরা তো আসছি, এই কোনো কথা আমার পুরা স্বার্থপর। চাচারাদের কথার কি হলো, তারা তো আরও। আমরা এখন নিজেরা একা একাই, আমাদের আর আল্লাহ ছাড়া আমাদের আর পৃথিবীতে আর কেউ নাই। আপনাদের সাথে কথা বলতেছি একটু ভালো লাগতেছে। আর আমার মাকে যারা কষ্ট দিয়েছে তারাও একদিন কষ্ট পাবে। আর দুনিয়ার উপরে যে আমাদের জায়গা জমি কিছু দেয় নাই ফুপুরা, তাই কি হয়েছে আমাদের, আমরা ঠকি নাই, তারাই ঠকবে, তারাই আল্লাহর কাছে হিসাব দেবে। আর পৃথিবীতে মা বাবা না থাকলে যে তার যে কতটা কষ্ট, যত কিছুই থাক তারপরও কিন্তু শান্তি লাগে না, মনে হয় যে কি জানি নাই, অনেক কষ্ট পায়। তারপর মাঝে মাঝে আসি আপনাদের সাথে মা বাবার কথা বলি। আর আমার বাবাকে কীভাবে মারছে ইনশাল্লাহ বলবো আপনাদের কাছে। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে থাকতে পারি, শরীর যেন সুস্থ থাকতে পারে। তারপর নিজের সংসারে কাজ করতে অনেক ভালো লাগে।